আপনি যে নারী এটা হচ্ছে আপনার শক্তি, এটা কোনোদিন আপনার দুর্বলতা না। হ্যালো, আসসালামু আলাইকুম। দেখেন কাকে আমার সাথে নিয়ে আসছি, বর্ষা আপুকে। এবং মানে আমার মনে হয় সবাই ওনাকে চেনেন, এভরিবডি ওনাকে চেনেন। এবং ওনাকে ওনার লাইভ দেখে উনি আমাকে আসলে নক করে হচ্ছে গত পরশুদিন, যে উনি এরকম একটা সমস্যার মধ্যে আছে। ওনার পার্সোনাল বিষয়টা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন, এবং আমি ওনাকে বলি যে আমার সাথে দেখা করেন। ওনাকে আমি জাস্ট ফার্স্ট বয় যেমন আপনারা আমি বলছিলাম যে এই আপনি কি করতেছেন, আপনার মার্স আপনি ওরে মামলা দিয়ে জেলে নিলেন না কেন? একটা মানুষের গায়ে হাত তুলবে, ওর তো আমি হলে ওই পোলারের নগদে জেলে করে দিতাম। মানে আমি চিন্তাই করতাম না যে ওরে আমি বিয়ে করছি। মানে আমি এবার খুবই স্ট্রং এইসব বিষয়ে। মানে আমাকে মারা তো দূরের কথা, আমাকে যদি কেউ তুই করে কথা বলে, মানে ধরেন আমার পার্টনার যদি আমার তুই করে কথা বলতো, আমি তারা ডিভোর্স দিয়ে দিতাম। মানে আমি হচ্ছে এরকম স্ট্রং মেন্টালিটি। বিকজ ভাই তোমার সাথে মানে নাই বলতে পারে না, তুমি বিয়ে করছো, তুমি মারবা কেন? ও তো থ্রেড গুলা যে দিত, ও থ্রেড গুলা হচ্ছে আমি যে ভিডিওটা পোস্ট করছিলাম না, সে ভিডিওটা তো ডিলিট করাইছে। এবং ভিডিওটা কিভাবে ডিলিট করাইছে, যে তুই যদি ডিলিট না করস তোর ছেলে মেয়ের উপর দিয়ে যাবে। এবং আমি এরকম একটা চিহ্ন দেখাইছি যে এরকম, হ্যাঁ হ্যাঁ, এটা ডেঞ্জার সাইন। কিন্তু আমার সকাল থেকে বলছে ভিডিও কর। আমার মেয়ে যারা বলছে মা তুমি না একটা ক্লু দিবা, যারা বোঝার এখনকার জেনারেশন আমার মতো তারা বুঝবে, তুমি না যখন কথা বলবা এইভাবে বলবা। এটা ডেঞ্জার সাইন। আমি কিন্তু যখন ওই হিজাব পরে বলছি যে আমি ভালো আছি, তখন কিন্তু আমি ডেঞ্জার সাইনটা শো করছি, এবং এটা অনেকেই টের পাইছে না। কিন্তু আপনি তখন ওর নামে মানে ও আপনাকে ভয় দেখাইছে, কিন্তু তখন দেশটা তো ঠিক ছিল না তখন, যে আমি কোনো ঠিক আছে আমি বুঝতে পারছি আপনার মানসিক ভাবে আপনি, কিন্তু এখন আর মানসিক ভাবে ভাঙলে আপনার চলবে না। আপনার দুইটা ছেলে মেয়ে আপনার শক্তি, আপনি একজন নারী, এটা আপনার সবচেয়ে বড় শক্তি। এবং আমি একটা নারী, এটা একটা নারীর দুর্বলতা না। একটা নারী একটা যে আমি একজন নারী, এটা কিন্তু আমার দুর্বলতা না, এটা আমার শক্তি। এবং হোয়াট এভার ইট ইজ, ওনার লাইফে কি হয়েছে না হয়েছে, ওনার কয়টা বিয়ে হয়েছে না হয়েছে, ভবিষ্যতে কাটাবে, ইট ডাজন্ট ম্যাটার, ইটস হার পার্সোনাল লাইফ, ওনার পার্সোনাল লাইফে। বাট কেউ ওনাকে অ্যাবিউজ করতে পারে না। একটা মেয়েকে বা একটা ছেলেকে, কোনো মানুষকে কেউ মারতে পারে না। একটা মানুষকে তুমি বিয়ে করছো, তার সাথে তোমার নাই মিলতে পারে, নাই বলতে পারে, তার মানে তুমি 2 দিনের মধ্যে হয়, 2 দিনের মধ্যে। এবং উনি আমাকে আজকে বললো যে ওনাকে 4 দিনের দিন ছেলেটা গায়ে হাত তুলছে। মানে সব এভিডেন্স দিলাম। আপনার মতো একটা স্ট্রাগল করা মেয়ে, আপনি স্ট্রাগল করে এই জায়গাটায় উঠে আসছেন। আপনি মানে আপনার জায়গা, আপনার যে জায়গাটা আপনি যে স্ট্রাগল করছেন এই অ্যাসিড ভিকটিম হয়ে, এই আপনার স্ট্রাগলের কাছে কিন্তু আমাদের কারোরই স্ট্রাগল আপনার ধারে কাছে নাই। আমরা যে যতই স্ট্রাগল করি না কেন, আপনার ধারে কাছে আমরা কেউ স্ট্রাগল করি নাই। এবং আপনার কম বয়সে জামাই মারা গেছে। উনি আমাকে বলতেছিল যে উনি এতটাই ভেঙে পড়ছে যে উনি কথা বলার ওনার শক্তি না। আমি বলছি কেন আপনি ভেঙে পড়বেন, ইউ আর টু ইয়ং। ওনার বয়স হচ্ছে 30, ওনার পুরো বাকি জীবনটাই পড়ে আছে। আপনার ছেলে মেয়ে আপনার শক্তি, আপনার এদের জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। আপনার যদি আজকে কিছু হয়ে যায় না, আপনার ছেলে মেয়েকে কেউ দেখবে না, 2 দিন 4 দিন দেখবে। মার মতো ছেলে মেয়েকে কেউ আদর করে না। সো আপনার ভেঙে পড়ার কিছু নাই, আমি আছি আপনার সাথে। আপনার সাথে শত শত নারী উদ্যোক্তা দাঁড়াবে, জানেন আপনি। আপনার সাথে আপনাকে সাপোর্ট করার জন্য শত শত নারী আপনার পাশে দাঁড়াবে। ওনাকে নাকি ওনার যে হাজবেন্ড রাসেল মিয়া, সে নাকি থ্রেট করছে ওনার বাচ্চাকে মেরে ফেলবে, ওনাকে মেরে ফেলবে, যৌতুক চাইতেছে। না, আমাকে মেরে সে জেল খাটবে, আর নাইলে সে মরে আমাকে ফাঁসাবে, নাইলে আমার ছেলে মেয়েকে মেরে ফেলবে। ও মাই গড। এই মানে কোনো না কোনো ভাবে সে আমাকে হেনস্থা করবেই। মানে এই লোকটা অ্যাডিক্টেড, মানে ওনার আবার অ্যাডিক্টেড। ওই সকালে 2টা রাতে 2টা ঘুমের ওষুধ খায়, আর হচ্ছে সে টোটালি লাইক পুরো সাইকো। মানে এই যে দেখো এই যে হাতটা, হ্যাঁ হাতের মধ্যে পোজ দিছে, দিয়ে রক্ত ভরে গেছে। হ্যাঁ আমি তো ভয় চিৎকার, রক্ত দিয়ে ঘর মেখে গেছে। তারপরে সে ওই রক্তের মাঝখানে আমার মেয়ে বলতেছে আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি বিছানায়। হ্যাঁ ব্লাড, অনেক ব্লিডিং। আমার হেল্পিং হ্যান্ড এসে তার ওড়না হিজাব দিয়ে আমার হাত বাকি বাঁধছে, অনেক রক্ত এরকম হয়ে গেছিল। পরে এই অবস্থায় সে নাকি জারামনির সামনে, যারা আজকেই বললো যারা লাইভে, যে আম্মু তুমি যখন সেন্সলেস হয়ে গেছিলা তখন সে হাসতেছিল আর বলতেছিল অভিনয় করে। ও মাই গড।
অ্যাডিক্টেড লোকের দ্বারা সবকিছু সম্ভব। এবং কিছুক্ষণ আগে আরেকটা আমি যখন লাইভ করলাম, কিছুক্ষণ আগে লাইভ করার পরবর্তীতে একটা মানে পেলাম এক মহিলার সাথে, মানে সে 2020 সালে সেকেন্ড বিয়েও করছিল, যেটা আমি জানতামই না। তার ফার্স্ট ম্যারেজই জানতাম না। ফার্স্ট ম্যারেজ সেটা বলছে 14 বছর আগে, ছেলের বয়স 11। ওই ওয়াইফের সাথে, ওয়াইফের শাশুড়ির সাথে কনভারসেশনও আমি লাইভে শুনাইছি সবাইকে। এখন তার আরেকটা বিয়ে বের হইলো এই লাইভটা করার পরে, যেখানে ক্লেম করতেছে ওই মহিলার সাথে আর কি, মহিলাটাও একটু উগ্র টাইপের। মহিলাটা মানে ওরা নিজেরা নেগোসিয়েশনে গেছে যে হ্যাঁ আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম, তোমাকে ডিভোর্স দিয়ে দাও, তুমি তোমার মতো সংসার করো, আমি আমার মতো সংসার করি, কেউ কারো বিরুদ্ধে যাব না। ওই মহিলা এখন বিয়ে করছে, ওই মহিলার বাচ্চাও আছে। সেটা আপু মানে আমি কিভাবে লোডটা নিব? একে তো আমি বিয়ে করতে জানি না, আবার সে বলতেছে আমার 2টা বাচ্চা আছে। এক ইন্টারভিউতে বলে আমার বাচ্চা আছে, সে জানে না আমার বাচ্চা আছে। এটা আপনার যে বাচ্চা আছে এটা আপনি যে মানে আপনি লাইভে নিয়ে এসেছেন, আপনার সবাই জানে। ও না জানার কিছু, ওকে না জানে আপনার বিয়ে করছেন। আপু আপনি শোনেন, ও যা মন চায় তাই করুক। আমার কথা হচ্ছে আপু, উনি একটা মেয়ে, এটা কিন্তু ওনার দুর্বলতা হইতে পারে না। আপনি যে এতদিন সহ্য করছেন, আমার এটা শুনেই রাগ লাগতেছে। আপনি তো বিজি থাকেন। আপনি যদি ফার্স্ট ডেতে আপনি প্রথম যেদিন আপনাকে ব্ল্যাকমেল করছে, ওই দিন যদি আপনি আমাকে জাস্ট একটা ফোন দিতেন। আমি না আপু, আমার একটা অভ্যাস কি, কেউ যদি নিজে থেকে কারো ব্যক্তিগত জীবন আমার সাথে শেয়ার করতে না চায়, আমি নিজে থেকে নাক গলাই না। কারণ আমার এই অভ্যাসটা নাই যে মানে আমার কথা হচ্ছে যে মানে আমি একজনের ব্যক্তিগত জীবনে নাক গলাবো, এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে আর কি, বা উইয়ার্ড লাগে যে আপনি কি ভাববেন না ভাববেন। বাট আপনি যদি ওই দিনই আমাকে নক করতেন, আপনি বিশ্বাস করেন ওই দিনই ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইতাম। মানে আমি সর্বস্ব দিয়ে, বিকজ আমি একটা নারী হিসেবে কখনোই চাই না যে আরেকটা নারী সাফার করুক। এই যে কয়দিন আগে রয়া তাসনিম নামে একটা মেয়েকে মারছে, আমি কিন্তু লাইভে ক্লিয়ার কাট কথা বলছি যে একটা কারো অধিকার নাই গায়ে হাত তোলার। আপনি যত বড় অপরাধী হোক, আপনি যদি একজন খুনিও হন, আপনাকে কেউ মারতে পারে না। আপনাকে বিচার করার জন্য আদালত আছে, আইন আছে, আদালত আছে। একজন খুনিকেও অন্য মানুষ পিটায় মারতে পারে না, এটা কেউ পারে না। একটা সবকিছুর জন্য আইন আছে, আদালত আছে। এবং একটা নারীর গায়ে হাত তোলা এটা কোন পুরুষ মানুষের কাজ হতে পারে, এটা কাপুরুষ। এরা হচ্ছে মানে আপনি মামলা তো করছেন, মামলা আরো করবেন। আমি প্রয়োজনে আমরা অনেক নারী উদ্যোক্তারা মিলে আপনাকে সহ আমরা আর্মির কাছে যাব। ওই রাসেল মিয়া হচ্ছে ওনাকে ভয় দেখাচ্ছে, ওনাকে মেরে ফেলবে, ওনার বাচ্চা কাচ্চা মেরে ফেলবে। বাংলাদেশ সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রি পাওয়ার পাইছে, আপনি নিশ্চয়ই শুনছেন। আমরা প্রয়োজনে সেনাবাহিনীর কাছে যাব। মানে যা তা নাকি জীবনটা কি এত সহজ বলেন? জীবনটা কি এরকম নাকি যে একজন মানে আপনি এটা আপনার লাইফে কিচ্ছু হয় না, আপনি জাস্ট এই ব্যাটারে ভুলে যান। যারা আমাকে কয়েকদিন দেখছে তারা সবাই বলছে যে বর্ষা সামথিং ইজ হ্যাপেন, যে মানুষটা সারাক্ষণ হাসতো, মানুষটার মুখে হাসি। আপনি নিজের মধ্যে একটা জিদ নেন যে মানুষটা আপনাকে এতটা কষ্ট দিচ্ছে, আপনার হাজবেন্ড মারা গেছে, আপনি এমনি একটা দুঃখের মধ্যে ছিলেন, সেই দুঃখের সময় এসে আপনার আরো দুঃখের সাগরে বাসায় দিছে, আপনি তারা এমনি ছাড়বেন না। তাও টাকার জন্য আপনার মারছে, মানে গায়ে হাত তুলছে, এটা আমি জাস্ট নিতেই পারতেছি না। মানে একদিন না তো বহুদিন। আপনি যদি আমাকে জাস্ট তখন একবার আপু ফোন দিয়ে বলতেন, বাবাকে একটা টেক্সট করতেন যে তনি আপু আমাকে হেল্প করেন, আমি হচ্ছে এমন একটা মানুষ, বুঝছেন, মানে আমি জান দিয়ে দিতাম। মানে আমি মানুষের কষ্ট সহ্যই করতে পারি না। আমরা প্রয়োজন আর্মির কাছে যাবো, ও আপনার ফাইজলামি পাইছে না যে আপনার বাচ্চা কাচ্চা মাইনা ফেলবে, এত সহজ দুনিয়া। আর দেশে আইন আদালত বলে কিছু নাই যে একজন থ্রেট দিয়ে মাইনা ফেলাবে। আর এই বর্ষা আপু দেখেন, প্রত্যেকটা মানুষের জীবনে হচ্ছে যে নেগেটিভ পজিটিভ অনেক কিছু থাকে। ওনার অনেক ভুল আপনারা ধরতে পারেন, অনেকে এটাও বলেন আমি দেখছি যে উনি কেন বিয়ে করছে। দেখেন, বিয়েটা মানুষের একান্তই ব্যক্তিগত জীবন। ওনার বয়স অনেক কম, তারপর ওনার বাচ্চা 2টা ছোট, ওনার একটা ব্যক্তিগত যুক্তি থাকতে পারে যে ওনার ব্যক্তিগত চাহিদার কারণে উনি বিয়ে করতে পারে। বিয়ে করাটা তো অন্যায় না, এটা একটা ইসলামিক সম্পর্ক, এটা একটা বৈধ সম্পর্ক, বিয়ে উনি করতেই পারে। বাট একটা ভুল মানুষকে উনি বিয়ে করে ফেলছে, বাট এটা থেকে ওনাকে বের হয়ে আসতে হবে। এবং একটা মানুষের 100% ভালো হবে তা না, ওনারও কিছু নেগেটিভ দিক থাকতে পারে যেটা আপনাদের ভালো নাও লাগতে পারে, আমারও কিছু নেগেটিভ দিক থাকতে পারে যেটা আপনাদের ভালো নাও লাগতে পারে। বাট শি ইজ এ রিয়েল ফাইটার। উনি ওনার ইয়ং লাইফ থেকে কিন্তু ফাইট করতেছে। উনি অ্যাসিডের ভিকটিম, ওনার হাজব্যান্ড মারা গেছে, বাচ্চাদের নিয়ে স্ট্রাগল, অনেক স্ট্রাগল। আর অ্যাসিডের একটা ভিকটিম মেয়ে যে কত স্ট্রাগল করতে হয় সেটা আপনারা কিছুটা হলেও বুঝবেন, বা কতটা স্ট্রাগল করে উঠে আসছে। ওনার মতো একটা মেয়েকে মানে এইভাবে মানে ওনার হাজব্যান্ড মারবে, আমি এটা জাস্ট নিতেই পারতেছি না। যে আপনাদেরকে
মানে বিশেষ করে আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি আমাদেরকে দেখে শত শত হাজার হাজার নারীরা ইন্সপিরেশন নেয়, ইন্সপায়ার হয়, তারা আমাদেরকে দেখে আত্মবিশ্বাসী হয়। আর আমরাই যদি মার খাই তাহলে তো এটা খুবই দুঃখজনক, এবং আমি এটা নিতেই পারতেছি না আপু। আপনি যা হয়েছে হয়েছে, আপনি জাস্ট এই লোকটারে হেট করেন, মানে ও এত সহজে ছাড় পাবে না, এটা হইতেই পারে না। একটা দৃষ্টান্তমূলক শাস্তি ওর ব্যবস্থা করতে হবে, এবং বাংলাদেশের আইন অনেক স্বচ্ছ এখন, এবং আমি বিশ্বাস করি যে আপনি একজন নারী হিসাবে বাংলাদেশে আইনের কাছে অনেক মানে অনেক সহায়তা পাবেন, অনেক আইনি সহায়তা পাবেন, এবং অনেক নারী উকিলরাও দেখবেন যে আপনার পাশে এসে দাঁড়াইছে, এবং অনেক নারী উদ্যোক্তারাও আপনার পাশে এসে দাঁড়াবে, এবং ওকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং উনি কিন্তু নিজের লাইফ করে স্ট্রাগল করে সংসার চালায়, 2টা বাচ্চাকে বড় করতেছে। আমি ব্র্যান্ড নট ইভেন দ্যাট, যে আমার তো এমনও সিচুয়েশন হয়েছে যে আব্বু তো স্ট্রোক করলো ঈদের মধ্যে। আব্বু স্ট্রোক করার পরে আব্বুর রাইট মানে মুখ, রাইট হ্যান্ড এন্ড লেগ একসাথে প্যারালাইজড হয়ে গেল। আব্বু 1 মাস হসপিটালে, ও আমাকে বাসায় মারতেছে, আমি চোখ মুছে মুছে কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে আব্বুর জন্য খাওয়া নিয়ে যাচ্ছি। মানে এই ব্যক্তিটার মাথায় নাই যে এই মেয়েটার বাবা হাসপাতালে ভর্তি, ওর মাথায় থাকবে কিভাবে? ওকে দেখলেই আমার অ্যাডিক্টেড লাগে। আমি সরি, আবার ওটা কি বলছে যে আমি কেন আমার বাবার ট্রিটমেন্টের খরচ দেই, কোটি কোটি টাকা খরচ করে আমাকে তারা ট্রিটমেন্ট করে, আমার বাবা মার কত অবদান, আমি আমার উপার্জন আমার বাবা মাকে দিব না, আমি আমার সন্তানদের করব না, আমি কাকে করব? আপু আমি সরি টু সে, আপনি যখন প্রথম ওরে বিয়ে করছেন উনি আমাকে বিয়েতে দাওয়াত দিছিল, বাট আমার না ওই রাসেল মিয়ারে কখনোই পছন্দ হয় না। আমি খালি ভাবতাম যে এই বর্ষা আপু এই আহাম্মক এই পোলাটারে বিয়ে করতেছে না, ওই পোলার কথা অনেক আগে থেকে। আমি আপনাকে মনে হয় 2020 সাল থেকে আমি আপনার সাথে পরিচিত, বাট আমি খালি ভাবতাম যে এই বর্ষা আপু এই আহাম্মক পোলাটারে কেন বিয়ে করতেছে। মানে আমার শুরু থেকে, আমি সরি টু সে আপু, আমার এই রাসেল মিয়ারে কোনোদিনই পছন্দ না, ভালো লাগে না আমার ওরে আমি চিন্তাম না। ওই খন্দকার মুস্তাক আর তিশার ওই বিষয়টা নিয়ে ও কি কি ইন্টারভিউ দিছিল, ওদেরকে গালিগালাজ করছিল, তখন ও ভাইরাল হয়েছে একটু, তখন আমি এই রাসেল মেরে তার কাজে এগুলা, তার কাজে হচ্ছে এগুলা, মানে কোথায় কি ইস্যু আছে এগুলা নিয়ে কথা। বাট আমি উনি অনেক, আমার মনে হয় আমার বিয়েটাও করছে ভাইরাল হওয়ার জন্য। একদম, ওই বিয়েও করছে ভাইরাল না, বিয়েটা করছে আপনি ইনকাম করেন আপনার টাকায় ও চলার জন্য, বাট সবই আমি মেনে নিলাম। ও আপনাকে টর্চার করবে, মানে এটা খুবই খারাপ। মানে হলো এই মানে প্রতিদিন বলতে বলতে প্রতিদিন 3 থেকে 4 বার বলবে তোরে ছেড়ে দিলাম, এভাবে না হলো 3000 বার ও আমাকে ইতোমধ্যে তালাক দিয়েছে মুখে। তো ওই ইসলামিক ভাবে তালাক হয়ে গেছে, তারপরে আবার আমি পোড়া, হ্যাঁ আমার মতো মেয়েকে কে বিয়ে করবে? ও বলে দয়া করছে আমার উপর, না ও টাকার জন্য। আপু এগুলো আপনি বাদ দেন, এই লোকটাকে আপনি কথাবার্তাগুলো আমি স্টিল নাও আমি পুরো মানে আমার আপনি আজকে থেকে আপনি এখন থেকে নিজের মধ্যে একটা ফোন করেন যে ওকে আপনি একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে ওর জন্য, যে ফার্দার কেউ যেন কোনো তার বউয়ের গায়ে হাত না তুলে। ভাই তোমার বলতেছে না তুমি ডিভোর্স দিয়ে দাও, তুমি একটা মেয়ের গায়ে হাত তুলতে পারো না, এটা মানে অ্যাবিউজ, মানে এটা কোনোভাবেই আমি এটাকে কোনো অবস্থাতে সাপোর্ট করি না। এটার পিছনে যত কারণই থাক না কেন, তো এটার জন্য মারছে ওটার জন্য মারছে, ভাই মারামারির জন্য কোনো কারণ নট অ্যাকসেপ্টেবল, মানে কোনোভাবে এটা সমর্থনযোগ্য না। এবং এই ওর পিছনে অদৃশ্য অনেক শক্তি আছে, আরে মহিলা শক্তি, ওর মহিলার শক্তির গুলি মারেন, ওর মহিলা শক্তি অদৃশ্য শক্তি কি আছে বাইরে আসতে বলেন। আমি আপনার সাথে, আমি কেন আমার আজকের লাইভের পরে আরো শত শত নারী উদ্যোক্তা আপনার সাথে দৃশ্যমান শক্তি থাকবে, আমি থাকবো সাথে আরো কয়েকশো নারী উদ্যোক্তা আপনার সাথে দৃশ্যমান শক্তি থাকবে। ওর অদৃশ্য শক্তি কারা, ওর গডফাদার আছে ওদেরকে আসতে বলেন, গডমাদার কারা যারা ওকে বিকাশ করে, ওকে টাকা দেয়, ওকে লালন পালন করে। কি খারাপ মানুষজন বলেন তো। আজকের পরে আমি তো আপনার সাথে আছি, আমার এই লাইভের পর আরো শত শত নারীরা আপনার পাশে দাঁড়াবে, হাজার হাজার নারীরা আপনার পাশে দাঁড়াবে। ওর অদৃশ্য শক্তিটাকে দেখি, শুনেন মানে যদি না থাকে ও কোথায় আছে, ওর তো কোনো বাড়ি ঘর নেই। ও বলছে বাবা নাই মা নাই, বিয়ের পরে মা বের হইছে, 2 বোন বের হইছে, বউ বের হইছে, বাচ্চা বের হইছে, আবার আজকে আরেকটা বউ বের হইলো। মানে ওর তো যা বলছে তার কিছুই না, পুরো বিপরীত। মানে আমি তো দেখতেছি শুধু ফ্রড না, এ তো শুধু ক্রিমিনাল না, এ তো আপনি কি মহা ক্রিমিনাল করছেন। মানে কিন্তু এইভাবে হাউ ক্যান পসিবল? আমি তো একা বিয়ে করি না, বিয়েতে তো সবাই ছিল, সবার সামনে কিভাবে সে
এরকম ক্রিমিনালি করতে পারলো? ও তো আসলে আপু আপনি এটা নিয়ে আফসোসই করেন না যে আমার আবার একটা বিয়ে হয়েছে, আপনি এই জিনিসটা জাস্ট ভুলে যান। আপনি জাস্ট এই লোকটার শাস্তির চিন্তা করেন। আপনার আবার একটা বিয়ে হয়েছে, এই জিনিসটা আপনার ভিতরে ঢুকাই নেই না। আপনি জাস্ট আপনার 2টা বাচ্চা নিয়ে চিন্তা করেন, আপনার ছেলে মেয়েকে মানুষ করতে হবে। শোনেন, ছেলে মেয়ে হচ্ছে আমাদের শক্তি। আমরা যদি ছেলে মেয়েকে মানুষ না করতে পারি না, জীবনটাই বৃথা হয়ে যাবে। আপনি জাস্ট, আমার মেয়ে তো আজকে লাইভে বলছে কেঁদে কেঁদে যে আমি খুব রিগ্রেট ফিল করছি এখন, কারণ আমি আম্মুকে পারমিশন দিছিলাম, কারণ আমি তো পাপার আদর পাইছি, রুমির আদর পাইছে, 1 বছর হোক 2 বছর হোক 5 বছর হোক, হ্যাঁ, যে আমি তো পাপার আদর পাইছি, জায়ান ভাইয়া যেন একটু বাবার আদর পায়।